আজকে। দাঁড়াচ্ছি, দাঁড়া, আরে দাঁড়া, আরে আরে কি করতেছিস? খোল, আরে এনে দরজা খোল বলতেছি। না না ম্যাডাম, আমি দরজা খুলবো না। আপনারা বলছি না সেদিন আপনি আমার সাথে কি করছিলেন, আপনার কি মনে নাই? আমি দরজা খুলুম না ম্যাডাম। এই দরজা খোল বলতেছি, দরজা খোল। তোর এত বড় সাহস, তুই দরজা লাগিয়ে দিয়েছিস মানে? খোল দরজা, খোল বলতেছি। ওঠো। কি হয়েছে? আরে আর বলবে না, কাজের মেয়েটা না আমাকে জুতা দিয়ে মারছে, আবার এখন দরজা আটকে দিছে। কি বলো তুমি? হ্যাঁ সত্যি কথা বলতেছি, দরজা তো কিছুতেই খুলতেছে না, এখন কি করব? কাজের মেয়েটার এত বড় সাহস তোমাকে জুতা দিয়ে মারছে? হ্যাঁ নয়ন, আমার স্বামী যদি চলে আসে না, যদি তোমাকে আর আমাকে দেখতে পায় না, তাহলে খবর আছে কিন্তু। আসো দেখতেছি। আসো। দেখছো কাজের মেয়েটার যে কি করবে? এই লিমায়ে দরজা খুল বলতেছি, তোরে কিন্তু আজকে জানে মেরে ফেলবো আমি। তুই কার গায়ে হাত দিছিস? তুই জুতা দিয়ে তোর ম্যাডাম রে মারছিস, আবার দরজা লাগাই দিছিস। তোকে কিন্তু আমি। কি ব্যাপার লিমা, তুই এখানে জুতা হাতে দাঁড়িয়ে আসিস মানে? হ স্যার, আমি এখানে দাঁড়াই আছি, জুতা দিয়ে না ম্যাডাম আজকে আমি মারছি। আমি আমার প্রতিশোধ নিচ্ছি। তোর ম্যাডামকে তুই মারছিস মানে? তোকে এত বড় সাহস কে দিছে? তুই আমার বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি, তুই তোর ম্যাডামকে মারছিস তাই না? মনে হচ্ছে তোমার স্বামী আরিফের কথা না? হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে, আমার স্বামী মনে হয় চলে আসছে। এখন কি করি? নয়ন তোমাকে লুকাতে হবে। এদিকে আসো, আসো। দাঁড়া, আজকে তোর খবর করতেছি আমি। স্যার আপনি আমার মারে না যা করেন, আমি একদম ঠিক কাজই করছি, উচিত কাজ করছি। ম্যাডাম রে না আর একটা চোর আজকে আমি হাতে নাতে ধরছি। সোর ম্যাডাম হাতে হাতে ধরছিস মানে? হ স্যার, আপনার মনে নাই যে সকালবেলা কইতেছিলাম একটা কথা যে আপনার কমু, আপনি তো শুনেন নাই, তাহলে এখন শুনেন। লিমা, জি স্যার। শোন, তোর ম্যাডামকে তো অনেকবার ফোন দিলাম, ফোন তো ধরে না। হচ্ছে আজকে আমার অফিস থেকে আসতে অনেক লেট হবে, বুঝতে পারছিস? তো ম্যাডামকে বলে দিস আমি অফিসে গেলাম। আচ্ছা স্যার, শোনেন। কিছু বলবি? হ স্যার, একটা কথা কওয়ার ছিল স্যার। অনেক দিন ধরে কথাটা কইতে চাই, কিন্তু আপনি তো সময় দেন না স্যার, কি করে যে কথাটা কই। আচ্ছা আমি বুঝি না, আমি যেই দিনই অফিসে যাইতে লাগি তুই সেদিনই বলিস স্যার দাঁড়ান কথা আছে, পরে আর শোনা হয় না। আসলে কি কথা বল তো, আজকে বল। স্যার আসলে লজ্জার কথা কিভাবে যে কই স্যার। আরে লজ্জার কথা মানে বল, সমস্যা নাই, আমি তো তোর মালিক তাই না? তোর কোনো সমস্যা হলে তো আমার কাছেই বলবি, তুই বল কি সমস্যা। স্যার সত্যি কথা কইতে, ওই যে আপনি যখন অফিসে যান না, তখন না ম্যাডাম ওই যে একটা ছেলেরে নিয়ে আইসা না বাসায় কি নষ্টি পষ্টি করে। চুপ, তোর এত বড় সাহস, তোর ম্যাডামকে নিয়ে তুই আজে বাজে কথা বলিস? তোর এত বড় সাহস কে দিছে? স্যার আমি সত্যি কথাই কইছি, আর আমি জানি যে না আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনার যদি বিশ্বাস না হয় স্যার, তাহলে আজকে বিকেলে 5টার সময় আইসেন, দেখেন আজকে ম্যাডাম আর ছেলেরে হাতে নাতে ধরুন। আপনি সময় মতো তুই যা বলতেছিস সব কি ঠিক? হ স্যার, আমি সত্যি কথা বলতেছি। যদি মিথ্যা হয় না তাহলে তোকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, আর যদি সত্য হয়ে যায় তোকে আমি পুরস্কার দিব। স্যার আপনি শুধু ঠিক টাইমে বাসায় চলে আইেন, আপনি হাতে নাতেই ধরতে পারবেন। আচ্ছা শোন, আজকে আমি অফিসে যাব না, আজকে আমি বাসার আশেপাশে কোথায় লুকিয়ে থাকবো। তোর ম্যাডাম যদি কাউকে নিয়ে আসে আমার ফোন দিবি, বুঝতে পারছিস? আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাসার আশেপাশে আছি। হ্যাঁ আচ্ছা স্যার থাকেন। আজকে তো স্যার হাতে নাতে ধরুমি, আপনি কোনো টেনশন করেন না। মানে এগুলো হচ্ছে আমার বাসায়? হ স্যার, আপনার বাসায় না অনেক দিন ধরে এগুলা চলতেছে। আচ্ছা এক কাজ কর, ওরা কি এখন আমার বাসায় আছে? হ্যাঁ স্যার, ওরা দুইজনই রুমে আছে। তাহলে এক কাজ কর, তুই যা আগে রুমে ঢোক, তোর পিছনে আমি আসি, যা। কিন্তু স্যার আমি গেলে যদি ম্যাডাম আমার আবার মারে? আমি বলতেছি না তোকে মারবে না, আর আমি তো তোর পিছে আসি তাই না? তোর এত ভয় কিসের? আজকে ওর একদিন কি আমার একদিন, তুই যা আগে রুম খুলে ঢোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। যা। এই ছোট লোকের বাচ্চা, তুই কেন দরজা আটকেছিস? আর তোর সাহস হয় কি করে তুই আমাকে জুতা দিয়ে মারিস? আরে ম্যাডাম ব্যথা লাগতেছে তো, আপনি কি করতেছেন? তোর ব্যথা লাগতেছে? আরে আরে শান্তা, তুমি ওকে মারতেছো কেন? আরে আরে তুমি আর বলবে না, ও জানে কি করছে? ও আমাকে জুতা দিয়ে মারছে, এই কারণে আমি ওকে মারতেছি।
লিমা তোমাকে জুতা দিয়ে মারছে? হ্যাঁ আরিফ, এই জন্য তুমি ওরে মারতেছো না? হ্যাঁ। ও আচ্ছা তাই। যাই হোক, তুমি না অনেক সুন্দর করে মিথ্যা কথাগুলো বলতে পারো। তুমি এত সুন্দর করে মিথ্যা কথা কেমনে বলো? মিথ্যা কথা বলতেছি? কে বলছে? চুপ কর, অনেক হয়েছে, আর না। কি কতদিন ধোকা দিবি আমাকে? বাসায় কোন ছেলে নিয়ে আসছিস, বের কর। আরিফ তুমি সব কি বল? এই, তোরে যেটা বলছিস সেইটা কর, তোর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। তোরে বলছি না বাসায় কে আছে তারে বাইর কর, বের কর। এই লিমাই দিকে আসো, বের কর। কই রাখছিস, বের কর। তুই নিজে হাতে বের করবি, তোর প্রেমিককে বের কর। এই এদিকে আয়, এই এদিকে আয়। কিরে, লজ্জা করে না? লজ্জা করে না? তো লজ্জা থাকারই কথা না। আমাকে বাবা মা বলছিল, আরিফ আমরা যে জায়গায় বিয়ে দেই সেই জায়গায় বিয়ে কর, তুই রিলেশন করে বিয়ে করিস না। আজকে তার প্রমাণ পেয়ে গেলাম। তুই যে একটা নষ্টা মহিলা সেটা আজকে চোখে দেখতে পেলাম। তুই এতটা নিচে নেমে গেছিস। সি, আমি অফিসে যাই আর একটা পরপুরুষ বাসায় ডেকে নিয়ে এসে লোষ্টে পোষ্টে করিস। এই, আবার কি বললি? এ তোরে মারছে না? আরে এ তোরে তো জুতা দিয়ে পিটাইছে। আমি তো মাজার বেল খুলে তোরে এখন পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দিব। আরে প্লিজ আমাকে মাফ করে দাও না, আসলে আমি বুঝতে পারি নাই। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কখনোই করবো না। প্লিজ মাফ করে দাও। তাই না? যখন মধু খাও তখন তো এসব কথা মনে ছিল না। মধু খাওয়ার সময় তো খুব আনন্দের সাথে মধু খাইছো, আর এখন ভুল হয়ে গেছে, আরেক মাফ করে দাও না। আরে এই ছেলে, তোমার কি বাসায় মা বোন নেই? এই তুমি তো বিবাহিত একটা ছেলে, তোমার বউ রেখে আর একটা ঘরে এসে এরকম নোংরামো কাজ করে তোমার লজ্জা করে না? নিচে তাকিয়ে আসো কেন? কথা বলো, বের হয়ে যাও। দুইটা আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাবে। এই বেরো। আরে প্লিজ এবারের মতো মাফ করে দাও না প্লিজ। তোরে বলছি না বের হইতে। তুই যদি বের না হোস না তাহলে তোর লাশ বের হবে, কিন্তু এই রুমে থেকে বলে দিলাম। তোর দুইটা লাশ বের হবে। 3 পর্যন্ত গুণার আগে বের হ, বের হ। এই বের হ, বের হ। লিমা, আসলে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারতেছি না। না না স্যার, কোনো সমস্যা নেই। শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তোমারে বলছিলাম না যে তোমারে পুরস্কার দিব, তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবো, আমি দিব। আর শোনো, তোমার এই মাসের বেতন আমি ডাবল করে দিব। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। লিমা, এই কথাগুলো বাইরের অন্য কারো কাছে বলো না প্লিজ, এটা রিকোয়েস্ট। না না স্যার, বাইরে কেউ জানতে পারবে না, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ, আচ্ছা স্যার। আর সামনের মাসে বেতনটা দিয়ে দিবো।